মর্নিং এভরিওয়ান। নতুন একটি দিন, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই সুস্থ সবল ভালো আছো। ঘড়ি কাটা এখন সকাল 8টার মতো। তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি এখন থেকেই শুরু করলাম। আজকের বারটি হলো শুক্রবার। সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। সকাল থেকে কেন, কালকে রাত্রির থেকেই বৃষ্টি হচ্ছে। সকালবেলা না একদম ঘুম থেকে ইচ্ছে করছিল না উঠতে। মনে হচ্ছে আটটু ঘুমাই। ঘুমানো করতে করতে সকাল 8টা বেজে গেছে উঠতে উঠতে, জানো তো। তাই এদিকে ভাতটা চটপট বসিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে গেছে। আর এখন চটজলদি রান্নাটা করতে হবে। আর ও খুব রেগে যাচ্ছে, 9:30টার মধ্যে ডিউটিতে বেরাবে। এখন যদি আমি রান্না কমপ্লিট না করতে পারি, তাহলে যে কী করবো কে জানে। তো এদিকে ভাতটা বসিয়ে এদিকে তেলটা ঢেলে নিলাম, কারণ তেলটা শেষ হয়ে গেছিলো কন্টেনারে। তো ড্রাম থেকে, মানে তেলের যে জারটা থাকে সে জার থেকে তেলটা ঢেলে এদিকে আলু পেঁয়াজটা কেটে নিয়েছি। পেঁয়াজ চারটে না 3টে পেঁয়াজ দিলাম। 3টে পেঁয়াজ কী করলাম বলো তো, এখন পেস্ট করে নেবো কাঁচা লঙ্কা দিয়ে। তাই কুচি কুচি করে কাটলাম না, আর একটা আলু দিলাম বড় দেখে। আর পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে এখন রেখে দিচ্ছি। কদিন এরকম নেশা হয়েছে, যেহেতু ওই যে পেঁয়াজের খোসাগুলো না রেখে দিয়ে যে ভিজিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখি, গাছে দিই। আর পেঁয়াজের খোসা ভেজানো জলটা দিয়ে কিন্তু আমার বেল ফুল গাছে কুড়ি এসছে। যেই ফুল গাছে কুড়িয়ে আসছিল না, সেই গাছে কুড়িয়ে এসছে। তো ওই জন্য একটা নেশা হয়ে গেছে, যখনই পেঁয়াজটা ছাড়াই তখনই খোসাগুলো ওইভাবে স্টকে রেখে দিই। ওইদিকে ভাতটা ফুটে গেছিলো, গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম। আর এদিকে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। 1 সপ্তাহের মতন ফ্রিজে মাছটা ছিল। বেশি দিন না ফ্রিজে মাছ রেখে খাওয়া যায় না। মাছটাও রেখে খাওয়া যায়, বাট মাংস কিন্তু বেশি দিন রাখা যায় না। কিন্তু আজ করবো, কাল করবো, পরশু করবো, এই করতে করতে মাছটা করা হচ্ছিল না। তাই ভাবলাম আজকে মাছটা করিনি। আর সকালবেলাও 7:30টায় উঠে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিল। তা আমি বলেছিলাম যে যখন মাছটা করবো তুমি সকালবেলা, ও তো ঘুম থেকে ঠিক আমার আগে উঠে যায়। আর আজকে যেহেতু আমার দেরি হয়ে গেছে উঠতে, তাই আমি সকালবেলা মাছটা বের করতেও ভুলে গেছিলাম। উঠি তো নি, তো বের করবো কখন। তো সকালবেলায় ও উঠেছে 7:30টার সময়, উঠে তখন গিয়ে ভিজিয়ে দিয়েছে। আর এখন বাজে 8টা। তো এখন বলো তো কীরকম অসুবিধা হয়, ফ্রিজ থেকে কিন্তু মাছ বের করে মাছ ভাজতে অনেক কষ্ট হয়, কিন্তু অনেক সময় মাছ ভেঙে যায়। তো আজকে মাছটা করে নিয়েছিলাম, তাই একটু গন্ধ কেন নেই না আমার মনে হচ্ছিল না। আমার মাছ মাংস খেতে কদিন ধরে কেমন একটা অস্বস্তি লাগছে। তাই আমি ভাবলাম যে মাছটা কড়া করে ভেজে নিই। আর যখনই মাছ ভাজি তখনই কড়া করেই ভাজি, কিন্তু বেশি কড়া করে ভাজতে পারলাম না, কারণ দেরি হয়ে যাচ্ছে। এদিকে তাড়া লেগে গেছে, বলছে কখন রান্না করবে, তাড়াতাড়ি করো, কেন আমার দেরি হয়ে যাবে। ওর তাড়াহুড়োতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম আমার সকালবেলা ঘুম থেকে উঠে সকাল 6টা কি 6:30, খুব যে 7টা 7:30। কিন্তু আমি সোমবার করে দেরি করে ঘুম থেকে উঠি, হয় 8টা 8:30 কি 9টা, কারণ যেহেতু সোমবারটা ছুটি থাকে। বাট আজকে এতটা ঠান্ডা ঠান্ডা লাগছিল, বৃষ্টি পড়ছে, ওয়েদারটা এত ভালো না যে সত্যি কথা বলতে বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করছিল না। ও কতবার ডেকেছে, ডাকার পরে তারপরে উঠেছি, কিন্তু ওই যে রান্না করতে যে আমার দেরি হয়ে গেল। এভরিডে রান্না করার পরে রান্নার জায়গাটা ক্লিন করে নিই, কিন্তু আজকে সার্ফ দিয়ে ক্লিন করে নিচ্ছি। কালকে যেহেতু শনিবার, তাই ওভেনের উপরে যে স্ট্যান্ডগুলো ছিল সেই স্ট্যান্ডগুলো এখন নামিয়ে নিলাম। নিয়ে ভালো করে কাউন্টার টপটা এখন সার্ফ দিয়ে বুলিয়ে নিচ্ছি। ওভেনটাও ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে এখন ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন আমি কাপড় ভিজে ন্যাকড়া দিয়ে মুছি, বাট শুক্রবার করে আমাকে পরিষ্কার করতে হয়, কারণ যেহেতু শনিবার আমার নিরামিষ থাকে। তাই আমার একটুখানি গা ঘিন ঘিন করে। আর একটাই ওভেন, যদি আমার আর একটা আলাদা ওভেন থাকতো তাহলে শনিবারটা আমি ওই ওভেনে রান্না করতাম। যেহেতু একটা জায়গাতে একটু অসুবিধা হয়, তো আমাকে এইভাবেই গুছিয়ে নিতে হয়, কি করব, কিছু করার নেই। ওর খাওয়া দাওয়ার গুছিয়ে দিয়েছিলাম, গুছিয়ে দেওয়ার পরে ও বেরিয়ে গেছিলো ডিউটিতে। তো সেই ফাঁকে আমি এখন এই টুকটাক এই কাজগুলো করে নিচ্ছি, কারণ আজকে সকালবেলা সত্যি কথা বলতে প্রচুর দেরি হয়ে গেছে গো। 8টার সময় ঘুম থেকে উঠেছি, তো রান্না করব না ঘরের কাজ করব না বাসি কাজ করব, আমার ঠাউর করতে পারছিলাম না। আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো। একেই তো সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর আজকে কেন আলিস্যি লাগছে, কাজ করতেই আমার ইচ্ছে করছিল না। তো ওই জন্য আমি ওকে খাবারটা গুছিয়ে ও লাঞ্চটা প্যাক করে ওকে খেতে দিয়ে ও যখন বেরিয়ে গেছিলো, তারপরে আমি এদিকে বাসনগুলো মেজে কাউন্টার টপটা ভালো করে মুছে আর এদিকে ওভেনটাও ক্লিন করে নিলাম। আর এদিকে নুনের পটটা না, সেদিনকে মাছ ভাত দিয়ে গিয়ে নুনের পটের মধ্যে তেল ছিটে এসেছিলো, তো আজকে নুনের পটটাও মেজে নিলাম। কেন জানি না আমার গাটা ঘিন ঘিন করে।
ভালো করে কাপড়টা ধুয়ে এখন মেলে দিচ্ছি। এবার একটুখানি চিয়া সিডস খাবো। কালকে রাত্রিবেলা চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা আর খাওয়া হয়নি, তাই ভাবলাম একটুখানি বসে নিই, একটু রেস্ট নিয়ে বাদ বাকি কাজটা করব। চিয়া সিডস রাত্রে ভিজিয়ে রাখি, সকালবেলা খালি পেটে খেয়ে নিই, কারণ এখন আমি ডায়েটিং করছি আর পুজো চলে এসেছে। কারণ ডায়েটিং করা ছেড়ে দিয়েছিলাম, ব্যায়াম ট্যায়ামও করা ছেড়ে দিয়েছিলাম, তো আবার একটু ফুলে গেছি। আর আমার এই ফোনের ক্যামেরায় না আমাকে একটু কালো লাগে, একটু কেন বড্ড কালো লাগে গো, আর আরও বেশি মোটা লাগে। আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো না। যত আলস্যি লাগে কাজের, আজকে কাজের চাপটাও সেরকম বেশি। কালকে হাজব্যান্ড বলে দিয়েছিল ফ্রিজের পিছনটা পরিষ্কার করে দিও, কারণ জলটা জমে যাচ্ছে, আর জল না ফ্রিজ ছুঁয়ে ছুঁয়ে জল পড়ে যাচ্ছে, তাই আমাকে ভালো করেই বলে গেছিলো আজকে কিন্তু ক্লিন করে রাখবে। তো ওই জন্য আমি এদিকে ফ্রিজের পিছনে জলটা পরিষ্কার করার সাথে সাথে আমি কি করলাম বলো তো, দেয়ালটা যে টালিটা লাগানো যেটা, এই টালিটাও একবার মুছে নিলাম ভালো করে, আর নিচটাও ভালো করে মুছে নিলাম, কারণ এখানে ধুলো আর ঝুল পড়েছিল। প্রত্যেক সপ্তাহে একদিন করে আমি ক্লিন করি, কিন্তু 2-3 সপ্তাহ হয়ে গেছে তো আমি জলটাও ফেলিনি, আর বরফ গলে ভালোই জল পড়েছে। তো 2 দিন ধরে আমাকে বলছিল, আর আজকে বৃষ্টি পড়ছে, একদম ইচ্ছা করছিল না সত্যি কথা বলতে, কিন্তু ওই যে 2 দিন ধরে আমাকে বারবার বলে যাচ্ছে আজকে যদি না করি তাহলে সেই বকা খাওয়া রাত্রিবেলা। তো এই ভাবলাম যে কাজটা করে নিই, আর সত্যি কথা বলতে আজকে একদম ইচ্ছা করছিল না, খালি লাগছিল একটু শুয়ে থাকি। তো ওদিকে ফ্রিজটা ক্লিন করার পরে ওদিকে রান্নার জায়গাটা নিচটাও ভালো করে মুছে নিয়ে 1 কাপ চা করে নিলাম নিজের জন্য, চিনি ছাড়া লাল চা, তার সাথে 2টো বিস্কুট নিয়ে একটু খেয়ে এদিকে চলে এলাম এই জায়গাটা ঝাড় দিতে, কারণ কালকেই ভাইরা আবার আসবে। ভাইয়ের ছেলেটা তো ছোট, 4 বছরের, আর এদিকে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, ধুলো উড়ছে, তো ওইদিকে এসে খেলা করবে, ওই জন্য এখানটায় ভালো করে ঝাড় দিয়ে নিলাম। সারা সপ্তাহে শুক্রবার দিনকে আমার কাজের চাপটা বেশি থাকে। কালকে যেহেতু শনিবার, এই ন্যাকড়াগুলো এখন ভিজিয়ে রাখবো, কারণ এই ন্যাকড়াগুলোতে আমি যখন রান্না করি তখন আমার একটাতে কড়াই মুছতে লাগে, একটা কাউন্টার মুছতে লাগে, আর একটা আমার ভিজে হাত মুছতে লাগে। আমি কেন যখনই রান্না করি যাই করি বারবার খালি হাত ধুই। তো এই কাপড়গুলো ভিজিয়ে এখন এটা না জল দিয়ে, এই যে ছোটো ফুলের এইটা দেখছো, এটা ধুয়ে নিচ্ছি, কারণ কেন জানি না আমাদের শুশুড়ি টাইপের লাল লাল যে পিঁপড়েগুলো হয়, সে পিঁপড়েগুলো হচ্ছে। এর আগেও একবার হয়েছিল, আবার এখন হয়েছে। তো ওই জন্য আমি ড্রেসিং টেবিলের থেকে তুলে নিয়ে এসে এখন বেসিনের উপরটা সাজিয়ে রাখলাম, আর বেসিনটা একবার ক্লিন করে নিলাম। সংসারের সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে স্নান টান করে ছাদে এখন জামা কাপড় মেলতে চলে এসেছি। সকাল থেকে একটু রেস্ট পাইনি আজকে, কাল যেহেতু শনিবার কাজের প্রচুর চাপ। এদিকে আমি গোপালকেও খেতে দিয়ে দিলাম। সত্যি কথা বলতে আর ভাল লাগছে না, মনে হচ্ছে কখন গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিছানায় গিয়ে একটু শোবো। সত্যি কথা বলতে বৃষ্টি হলে এত ভালো লাগে, কিন্তু সেই উপভোগটা করতেই পারছি না। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আজকের মতন এখানেই টাটা, সবাই সুস্থ সবল ভালো থেকো, গুড নাইট।